মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার একের পর এক সিদ্ধান্ত উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার মার্কিন সহায়তা বন্ধের কারণে মরণঘাতী ব্যাধি এইডসে আক্রান্ত লাখো মানুষ নতুন করে বিপদে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র বিশ্ব দরবারে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ হিসেবে পরিচিত হলেও ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়েছেন একাধিক কঠোর সিদ্ধান্ত। বন্ধ করে দিয়েছেন সব ধরনের বিদেশি সহায়তা, বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর কার্যক্রম, যা বিপদে ফেলেছে বিভিন্ন দেশ ও তাদের নাগরিকদের। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর জাতিসংঘের এইডস কর্মসূচির প্রধান উইনি বিয়ানাইমা সতর্ক করে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী HIV বা এইডসে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর 3 মাসের জন্য বেশিরভাগ বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেন। এর ফলে বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংস্থাগুলো বড় ধরনের সংকটে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জরুরি এইডস সহায়তা কর্মসূচি 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, যদিও কিছুটা ছাড় দিয়ে ওষুধ সরবরাহের সুযোগ দেওয়া হয়েছে। ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ জানায়, এই কর্মসূচি বিশ্বের 2 কোটি মানুষের HIV চিকিৎসা ও 2,70,000 স্বাস্থ্যকর্মীকে সহায়তা করে। UNAIDS এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানাইমা বলেছেন, এই সিদ্ধান্ত অনেক দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এটি এইডস সহায়তা তহবিলের গুরুত্বপূর্ণ অংশ। যদি এটি বন্ধ হয়ে যায়, মানুষের মৃত্যু বাড়বে। 1961 সালে প্রতিষ্ঠিত USAIDর বার্ষিক বাজেট $40 বিলিয়ন বেশি, যা বিশ্বের দরিদ্র দেশগুলোর উন্নয়ন, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় ব্যবহৃত হয়ে থাকে। বিয়ানাইমা আরও জানায়, সহায়তা বন্ধে অতিরিক্ত মৃত্যু 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। 5 বছরে 63 লাখ মানুষের মৃত্যু হতে পারে এবং নতুন সংক্রমণও 87 লাখ পর্যন্ত বাড়তে পারে। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, জীবন রক্ষাকারী চিকিৎসা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। তবে আফ্রিকায় কাজ করা স্বাস্থ্যকর্মীরা জানান, এরই মধ্যে অনেক স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আফ্রিকার অনেক দেশে ঋণের বোঝা ভারী। কিছু দেশে ঋণ তাদের মোট রাজস্বের 50% বেশি, যা তাদের স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহে বাধা সৃষ্টি করছে। এই সংকটের সমাধান হিসেবে উইনি বিয়ানাইমা দেশীয় রাজস্ব ব্যবহারের দিকে অগ্রসর হওয়ার জন্য আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তিনি জানান, ব্যাপক ঋণ পুনর্গঠিত ছাড়া এর কোনো সমাধান সম্ভব নয়। বিশ্বজুড়ে মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রভাব ভয়াবহ হতে পারে। বিশেষ করে এইডস চিকিৎসা ও সহায়তার ক্ষেত্রে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।